জমিয়তে উলেমার পেজে গিয়ে সেখানে তারা বক্তব্য দিচ্ছে, লিখা স্ক্রিপ্ট দিচ্ছে, লিখে দেওয়া হয়েছে যে এই স্ক্রিপ্ট বলো, প্রতিবাদ করো, আমার জন্য লড়ো। হ্যাঁ, মুসলমান জাতি তোমার জন্য লড়বে সিদ্দিকুল্লাহ সাহেব, আপনার জন্য লড়বে সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি তৃণমূলের পদটা ছাড়ুন না। আমার তৃণমূলের সঙ্গে বিরোধের কথা বলছি না। উনি যখন তৃণমূলকে হাতিয়ার করে মুসলমানদের বদনাম করাচ্ছে, একটা মুসলিম স্বাধীনতা সংগ্রামী সংগঠনের বদনাম করাচ্ছে, এবং উনি নিজে বলেছেন আমি তৃণমূল জল ছাড়বো, তো তৃণমূল জল ছেড়ে আসুন, মুসলিম লেটেল দিয়ে মুসলিমদেরকে নামিয়ে দিচ্ছেন কেন? সেই জমিয়তে উলেমা এখন কিন্তু তৃণমূল উলেমা পরিষদে হয়ে দাঁড়িয়েছে, এবং আরও বলতে গেলে তৃণমূল চাটকরি, তৃণমূল সিদ্দিকুল্লাহ চাটকরিতা এই নামটাও দিয়ে যায় হিসাবে জমিয়তে উলেমা দাঁড়িয়েছে, যেটা আমি একজন মুসলিম হিসাবে ন্যাক্কারজনক, এটা কখনোই হতে পারে না। এবং সর্বোপরি এর কন্ডেম আমি জোর করে করছি। এমনকি আমি আগেও কয়েকবার বলেছি যে যেভাবে ইমামদের ভাতা দেয়, একজন আমি মুসলিম হিসাবে ইমামের ভাতার বিরোধী। একটা দল কেন ধর্মীয় রাজনীতি করবে? দলের কাছ থেকে মানুষ ধর্মীয় চায় না, দলের কাছ থেকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান চায়। বা জামিয়াতুল উলামার সেক্রেটারি যারা আছে, সহসভাপতি যারা আছে, তারা দেখলাম সামনে এসে বক্তব্য দিচ্ছে আমাদের মুসলিম জাতির ওপর আক্রমণ হয়েছে, মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে, প্রতিবাদ জানাচ্ছি, সকলের প্রতিবাদ। আমি বলতে চাই, উনি যে গিয়েছিল মন্তেশ্বরে ওনার বিধানসভায়, উনি কি মুসলিম নেতা হিসেবে গিয়েছিলেন? উনি কি জমিয়তের নেতা হিসেবে গিয়েছিলেন? তা কিন্তু যায় না, উনি রাজনৈতিক নেতা হিসেবে গিয়েছিলেন, উনি ধর্মীয় নেতা হিসেবে যায় না। কিন্তু এখানে ধর্মীয় খেলা হচ্ছে, সেটা ন্যাক্কারজনক। সেখানেও কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব তিনার যে বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে তিনি যে অপদার্থ। সবচেয়ে প্রথমে কথা হচ্ছে যে জমিয়তে উলেমা যার 100 বছরের উপর ইতিহাস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর মুসলিম সংগঠন নেই। এটা একমাত্র তৃণমূলের যে সিদ্দিকুল্লাহ আছেন, যিনি মন্ত্রী এখন গ্রন্থাগার মন্ত্রী, তার সংগঠন হয়ে গেছে। এবং আর সবচাইতে বড় আরেকটা বিষয় হচ্ছে সিদ্দিকুল্লাহকে তার যে বিধানসভা মন্তেশ্বরে মারা হয়েছে, এটা কিন্তু, বা তার উপরে যে গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন রকম যে বিষয়গুলো ঘটেছে, বিক্ষোভ হয়েছে, সেটা কোনো মুসলিম অ্যাঙ্গেল থেকে বা জমিয়তের যে যিনি সভাপতি তা থেকে কিন্তু হয় না। হয়েছে তিনি একজন বিধায়ক, তিনি একজন মন্ত্রী, তার যে কার্যকলাপ সেইগুলোর বিক্ষোভ নিয়ে হয়েছে। এবং তিনি কি করলেন, এসে যুক্ত করে দিলেন তার যে ধর্মীয় আইডেন্টিটির সঙ্গে। আমরা যেরকম দেখেছি বিজেপি ধর্মীয় রাজনীতি নিয়ে খেলে, ধর্মীয় আইডেন্টিটি খেলার চেষ্টা করে, হিন্দু মুসলমান করে, সেখানেও কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব তিনার যে বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে তিনি যে অপদার্থ, যিনি যে কাজ করে না, তিনি যে একদম মানে কি বলে, শুধু মন্ত্রী বা বিধায়ক হয়ে তিনি সেই রাজার আয়েস জিন্দগি করছে, সেটা করতে ব্যস্ত হয়ে গেছে। জনগণের কিছু কিছু জনগণের শুনেছিলাম নাকি উনি 2 বছরে ওখানে যায় না, উনাকে কাউর যে বিভিন্ন রকম স্কলারশিপ আছে, বিভিন্ন কাগজপত্র করতে সই লাগে, সেইগুলো নাকি কয়েকবার এসে এসে ফিরে যেতে হয় না, ডেট এক্সপায়ার হয়ে যায়, যেসব কাগজগুলো সই করতে হয় পায় না। এই সব ক্ষোভগুলো মানুষের ছিল, রাস্তাঘাট হয় না, এই সব ক্ষোভগুলো মানুষের ছিল। সেখান থেকে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু তিনি সেখানটা কী করলেন, ধর্মীয়র সঙ্গে জুড়ে দিলেন। আমরা দেখেছি যে এই হচ্ছে যে ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ সাহেব বলছেন আমার ওপরে আক্রমণ হয়েছে, মুসলমান জাতির ওপর আক্রমণ হয়েছে, তিনি পুরোপুরি যেভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্র পাল এরা ধর্মীয় অ্যাঙ্গেল খেলে, সোজাসুজি সেই রকম ধর্মীয় অ্যাঙ্গেল শুরু করে দিয়েছেন সিদ্দিকুল্লাহ বাবু টিএমসিকে সাথে করে নিয়ে। এবং সিদ্দিকুল্লাহ বাবুর এই যে কাজগুলো দেখে তিনি সবসময় টিএমসিকে ধর্মের সঙ্গে জুড়ে দিচ্ছেন। এবং তার যেসব যে পেটুয়া যেসব মৌলানা আছে, বিভিন্ন যে জেলা জামিয়াতে উলেমার যারা পদে আছেন, বা জামিয়াতে উলেমার সেক্রেটারি যারা আছে, সহসভাপতি যারা আছে, তারা দেখলাম সামনে এসে বক্তব্য দিচ্ছে আমাদের মুসলিম জাতির ওপর আক্রমণ হয়েছে, মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে, প্রতিবাদ জানাচ্ছি, সকলের প্রতিবাদ। আমি বলতে চাই, উনি যে গিয়েছিল মন্তেশ্বরে ওনার বিধানসভায়, উনি কি মুসলিম নেতা হিসেবে গিয়েছিলেন? উনি কি জমিয়তের নেতা হিসেবে গিয়েছিলেন? তা কিন্তু যায় না, উনি রাজনৈতিক নেতা হিসেবে গিয়েছিলেন, উনি ধর্মীয় নেতা হিসেবে যায় না। কিন্তু এখানে ধর্মীয় খেলা হচ্ছে, সেটা ন্যাক্কারজনক। এবং এদের এইগুলো দেখে বলতে বাধ্য হচ্ছি যে জমিয়তে উলেমা যে আগে বারবার যার ঐতিহ্য গরিমা বাংলাতে অন্তত হারিয়েছে, এই সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য হারিয়েছে, সেই জমিয়তে উলেমা এখন কিন্তু তৃণমূল উলেমা পরিষদে হয়ে দাঁড়িয়েছে। এবং আরও বলতে গেলে
তৃণমূল চাটেকরি তৃণমূল সিদ্দিকুল্লাহ চাটকরিতা এই নামটাও দিয়ে যায় হিসাবে জমিয়তে উলেমা দাঁড়িয়েছে, যেটা আমি একজন মুসলিম হিসাবে ন্যাক্কারজনক। এটা কখনোই হতে পারে না এবং সর্বোপরি এর কন্ডেম আমি জোর করে করছি। এমনকি আমি আগেও কয়েকবার বলেছি যে যেভাবে ইমামদের ভাতা দেয়, একজন আমি মুসলিম হিসাবে ইমামের ভাতার বিরোধী। একটা দল কেন ধর্মীয় রাজনীতি করবে? দলের কাছ থেকে মানুষ ধর্মীয় চায় না, দলের কাছ থেকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান চায়, মানুষ কীভাবে ঠিকমতো থাকবে আইন শৃঙ্খলা চাই, কিন্তু ধর্মীয় রাজনীতি চায় না। আমি একজন মুসলিম হিসাবে দার্থহীন ভাষায় বলতে চাই এমন মওলা যে ইমাম ভাতার বিরোধী, ইমাম ভাতা বন্ধ হোক। প্লাস আবারও এটা আমি বলতে চাই যারা এই ধর্মীয় রাজনীতি করছে তাদেরকে মুসলিম সমাজ বার করে দেওয়া হোক। আজকে প্রায় 4 দশকের মতো হতে চললো সিদ্দিকুল্লাহ সাহেব জমিয়তে উলেমা সভাপতি পদে আছে, তিনি 2 দশক হতে চললো তিনি তৃণমূল পার্টিতে ঢুকেছেন, কেন তাকে এখনও জমিয়তে উলেমা থেকে বার করে দেওয়া হয়নি? আজকে সিদ্দিকুল্লাহকে সামনে রেখে জমিয়তে উলেমা খিস্তি শুনছে, জমিয়তে উলেমাকে গালাগালি দিচ্ছে, জমিয়তে উলেমাকে বিভিন্ন রকম কুটু কথা বলছে। তো জমিয়তে উলেমার কি কোনো ব্যক্তি নাই যার ঈমান আছে, যার প্রতিবাদ আছে? এবং সবচাইতে বলা হয়েছে ঈমান হচ্ছে তার প্রতিবাদ কথা, সত্যকে বলে মুখ খোলার কথা। কিন্তু এখন আমরা কি দেখলাম? সব সামনে এসেছে বা সিদ্দিকুল্লাহ সাহেব সামনে নিয়ে এসছে। আমি শুনেছি এই 2 দিন আগে নাকি মিটিং হয়েছে সিদ্দিকুল্লাহ সাহেবের অফিসে গিয়ে, যে জমিয়তের যারা পদাধিকার বিভিন্ন আছে, জেলার পদাধিকার, ব্লকের পদাধিকার বা রাজ্যের পদাধিকার সিদ্দিকুল্লাহ সাহেব বাদে, তাদেরকে দিয়ে আপনারা দেখবেন যেসব জমিয়তে উলেমার পেজে গিয়ে সেখানে তারা বক্তব্য দিচ্ছে, লিখা স্ক্রিপ্ট দিচ্ছে, লিখে দেওয়া হয়েছে যে এই স্ক্রিপ্ট বলো, প্রতিবাদ করো, আমার জন্য লড়ো। হ্যাঁ, মুসলমান জাতি তোমার জন্য লড়বে সিদ্দিকুল্লাহ সাহেব, আপনার জন্য লড়বে সিদ্দিকুল্লাহ সাহেব। আপনি তৃণমূলের পদটা ছাড়ুন না। আমার তৃণমূলের সঙ্গে বিরোধের কথা বলছি না। উনি যখন তৃণমূলকে হাতিয়ার করে মুসলমানদের বদনাম করাচ্ছে, একটা মুসলিম স্বাধীনতা সংগ্রামী সংগঠনের বদনাম করাচ্ছে, এবং উনি নিজে বলেছেন আমি তৃণমূল জল ছাড়বো, তো তৃণমূল জল ছেড়ে আসুন, মুসলিম লেটেল দিয়ে মুসলিমদেরকে নামিয়ে দিচ্ছেন কেন? যেমন বিজেপি নামাচ্ছে, বিজেপির সাধু বাবারা সব পেটুয়া সাধী কার্তিক মহারাজের মতো আছে, আরও সব এরা আছে, আমরা দেখতে পাচ্ছি, মুখ দেখতে পাই, তারা যেমন হিন্দুদেরকে নামিয়ে দিচ্ছে কিছু হলে, এরকম মুসলমানদেরকেও নামিয়ে দিচ্ছে এই সিদ্দিকুল্লাহ সাহেব। তাই জন্যে জামিয়াতে উলেমা যে সংগঠন আছে, তৃণমূল উলেমা পরিষদ, এবং আরও ভালোভাবে বললে হয় তৃণমূলের যে তৃণমূল সিদ্দিকুল্লাহ সেল হয়ে গেছে এই জমিয়তে উলেমা। তো জমিয়তকে বাঁচাতে, স্বাধীনতা সংগ্রামী সংগঠনকে বাঁচাতে সিদ্দিকুল্লাহ সাহেবের বহিষ্কার মুসলমানদের করা উচিত। জমিয়তে উলেমাকে লাখ লাখ এমনকি কোটির মতো বাঙালি ভালোবাসে, যুবক থেকে বৃদ্ধ সবাই ভালোবাসে। সেই জমিয়তের এই হাল হওয়ার জন্য সিদ্দিকুল্লাহ সাহেবকে হয় তিনি তৃণমূলে থাকুক, না জমিয়তে থাকুক, যে কোনো একটা পথ দেখানো উচিত। এখনও কেন মুসলমানরা বিক্ষোভ করেনি, পথে নামেনি? এখনও কেন সিদ্দিকুল্লাহকে কালো পতাকা নিয়ে প্রত্যেকটা জায়গায় তার মূর্তি নিয়ে পুরানো হয়নি? আমি জানি না। মুসলমানদের ঈমান হারিয়ে গেছে জমিয়তের। তার যদি প্রকৃত ঈমান থাকতো, সেই স্বাধীনতা সংগ্রামের ঈমান থাকতো, যারা বিভিন্ন যুদ্ধে আমরা দেখেছি তারা শয়ে শয়ে বলিদান দিয়েছে, শয়ে শয়ে ফাঁসির মঞ্চে উঠে গেছে। জমিয়তের স্লোগান উঠেছিল স্বাধীনতা সংগ্রামের, যে আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারত ফাঁসির মঞ্চ নিতে উচিত আছি, কিন্তু ইংরেজের দাসত্ব করব না, আমরা ফাঁসির দড়ি গলায় দেবো, কিন্তু ইংরেজের দাসত্ব করব না, এই স্লোগান কিন্তু জমিয়ত দিয়েছিল। আজ কিন্তু কাউকে দেখছি না জমিয়তের বড় বড় যারা লিডার পদে আছে যে আমরা তৃণমূলের দালালি করব না, সিদ্দিকুল্লাহ দালালি করব না, আমরা ইসলামের দালালি করব, আমরা জাতির দালালি করব, আমরা ইসলাম কমকে আগিয়ে নিয়ে যাব, এটা বলতে দেখছি না। কিন্তু তাদের দেখলাম আলটিমেট সেই সিদ্দিকুল্লাহর দালালি করতে বাইর দিচ্ছে। এটা কিন্তু ধ্বংসাত্মক। বাংলার মুসলমানরা করুণ পথে আছে, আরও করুণ পথে সিদ্দিকুল্লাহ সাহেব নিয়ে যাচ্ছে। এবং সিদ্দিকুল্লাহ শুধু সাহেব একা নয়, আরও জমিয়তের মৌলানারা, মুফতিরা যারা এই বক্তব্য দিয়ে সিদ্দিকুল্লাহর সাথে এসে দাঁড়িয়েছে, তারাও কিন্তু রয়ে যাচ্ছে। মুসলমানরা ধর্মীয় রাজনীতি চায় না বিজেপির মতো। তারা যারা ধর্মীয় রাজনীতি করবে, ধর্মীয় সংগঠন থেকে বেরিয়ে চলে যাক, তারা শুধুমাত্র মুসলমান জাতির জন্য মুসলিম সংগঠন আছে থাকুক, কিন্তু এই ধর্মীয় রাজনীতি যারা গেছে তারা, বিশেষত সিদ্দিকুল্লাহ সাহেব, উনি এখনই পদত্যাগ করুন জমিয়ত উলেমার পদ থেকে। উনি রাজনীতি কী করবে তার ওনার আইডিওলজি, কিন্তু জমিয়তের পদে আছে, তাকে এক্ষুনি পদত্যাগ করানো হোক। পদত্যাগ করানোটা মুসলমান জাতির কর্তব্য হয়ে উঠেছে। বাংলার মুসলমান জাতির তাদের উচিত সিদ্দিকুল্লাহকে পদত্যাগ করা উচিত জমিয়ত সংগঠন থেকে। নাহলে জমিয়ত সংগঠন তৃণমূলের একটা ওই যে সেল বা তৃণমূল উনিয়া পরিষদ, এটাই কিন্তু সবাই বলতে থাকবে। 2 দিন পরে বিজেপি হাতিয়ার করবে, সুকান্ত মজিয়াম হাতিয়ার করবে, শুভেন্দু অধিকারী হাতিয়ার করবে, অগ্নিমিত্র পাল
ইকবাল হাতিয়ার করবে, দিলীপ ঘোষ হাতিয়ার করবে জমিয়তে উলেমাকে। এখনও যেটুকু সম্মান আছে একজন মুসলিমদের বলতে চাই, এগুলোকে বাঁচান জমিয়তে উলেমা হিন্দকে বাঁচান, নাহলে তৃণমূলের পুরোপুরি একটা পার্টিতে পরিণত হবে।